এদিকে বিপ্লবী ক্ষুদিরাম বসু সম্পর্কে আরো বেশি করে পড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রী। ক্ষুদিরাম বসুর হার না মানা লড়াই সকলের জানা দরকার। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আরো বেশি করে জানাতে হবে পড়ুয়াদের। শিক্ষা দপ্তরকে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি শিক্ষা দপ্তরকে বলবো, সিলেবাসে ওই 4 লাইনেই ক্ষুদিরাম বসুকে শেষ করলে হবে না, আরো বেশি করে পড়ান, আরো বেশি করে জানাতে হবে আমাদের যুবক যুবতী ছাত্র ছাত্রীদের। প্রাথমিক স্তর থেকে জানান, একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত জানান, এবং এর উপরে উনার বিপ্লব, উনার ভাবনা, উনার যেটা মাথা উঁচু করে হার না মানা লড়াই সকলের জানা দরকার, সকলকে জানানো দরকার, সকলকে বলা দরকার। খুলতে চলেছে কেশপুর ফাইল। কেশপুরে বিজেপি নেতা কর্মীদের ওপর থেকে রাজনৈতিক মামলা তোলার নির্দেশ মুখ্যমন্ত্রীর। বিগত সরকার অনেককেই মাসের পর মাস জেল খাটায়। 2024-এ সভা করতেও বাধা দিয়েছিল এবং সেই বাধাকে উপেক্ষা করে সভা করেছিলাম। আমি কিছু ভুলিনি। পুলিশ সুপার, ওই ফাইলটা খুলুন, আমি সবাইকে জেলে দেখতে চাই। কেশপুরের সভা থেকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। আমি এসপি কে বলে গেলাম, অনেক অত্যাচার সহ্য করেছে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য, অনেক মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে। সমস্ত মামলা প্রত্যাহার করবেন, সমস্ত মামলা। এই সামনে যারা বসে আছে এদেরকে জেল খাটিয়েছে মাসের পর মাস। আমি ভুলিনি 24 সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে বাধা দেওয়া হয়েছিল, মানিনি আমি। মানুষ আসেনি, কিন্তু আমি এসেছি। আমি বলবো, আমি কিচ্ছু বলিনি। মাননীয় এসপি, ওই মামলাটা আপনি বের করবেন। যারা জড়িত ছিল তাদেরকে আমি জেলে দেখতে চাই। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ। পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5টা বেজে 25 মিনিটে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।